তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। ফিজিক্সের আরও একটা চমৎকার প্রবলেম নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো তোমরা দুইটা বস্তু দেখতে পাচ্ছ, একটা হলো একটা হলো গোলক, আর একটা হচ্ছে একটা সিলিন্ডার দেওয়া আছে। তো গোলকটা সম্পর্কে দেখি আমরা কি কি দেওয়া আছে। গোলকটার রো দেওয়া আছে এবং গোলকটার আর এর মান দেওয়া আছে। তো আমরা এখান থেকে অনেক কিছু বের করব। প্রথমেই আসো আমরা অনেক কিছু জানতে চাই। এক নম্বরে আসো যে গোলকের ভরটা আমরা জানতে চাই, তাই তো? এখন দেখাও, যেহেতু রো দেওয়া আছে, রো হলো বেসিক ফর্মুলা। তো আমরা কি জানি, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে আমাদের জানতে চাইছে ভর, এম ইজ ইকুয়াল টু হবে কত, আর আর গুণ করলে রো ইন্টু ভি। রো এর মান তো আসেই, কিন্তু ভি নাই। কিন্তু গোলকের ভি তো তুমি জানো, রো এর মান কত, 2000 মাল্টিপ্লাই আয়তনের ফর্মুলা হয়েছে গোলকের জন্য 4/3 পাই আর কিউব। তারের মান তো 1 মিটার বলাই আছে। এখন মারামারি করলে তুমি ইজিলি অ্যান্সারটা পেয়ে যাবে। তো কত আসে দেখি আমরা, 2000 ইন্টু 4/3 ইন্টু পাই ইন্টু 1 কিউবে তো 1ই দরকার নেই ওটা লেখা। সো মান আসতেছে 8377.58 কেজি। এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনের সলিউশন। সেকেন্ড মনে করো জানতে চাইছে যে পানিতে ওজন কত হবে গোলকের। পানিতে ওজন ওয়াট, এই গোলকটার পানিতে ওজন কত হবে। তো এই টাইপের কোশ্চেনে অনেক পোলাপান অনেক রকম মারামারি করো। তোমরা বাংলাদেশের গাইডগুলো পড়ো, তো তোমরা আইনস্টাইন ডাল্টনের বংশধর। সো এরকম কিছু করা যাবে না। তোমাদের যখনই পানিতে ওজন জানতে চাবে, দেখো পানিতে ওজন মানে আর্কিমিডিস। পানিতে ওজন মানে কি, আর্কিমিডিস। এখন আর্কিমিডিস কি বলছে, আর্কিমিডিস বলছে কোনো বস্তুর যে বেসিক ওজন অর্থাৎ এমজি, পানিতে ডুবাইলে কিছু ওজন কমে যায়, এটা হচ্ছে হারানো ওজনের সমান। আর হারানো ওজনটা কি, হারানো ওজন কিছুই না, প্লবতা অর্থাৎ ভি রো জি। অর্থাৎ যখনই তোমাকে পানিতে ওজন জানতে চাবে, তখন তুমি একবারে মারবা যে পানিতে ওজন মানে হলো বস্তুর বায়ুতে ওজন মাইনাস হারানো ওজন, আর হারানো ওজন মানে প্লবতা অর্থাৎ ভি রো জি। সো এত সময় নাই ভাই তোর কাছে। এখন দুনিয়া 2023 চলতেছে, আর তুই এখনও অ্যানালগের দুনিয়াতে যদি বসে থাকিস, তোর মতো আহাম্মক আর কেউ নেই। তো পানিতে ওজন আসলেই এমনি মেরে দিবা। তো এম তো আসেই তোমার কাছে, এম রেজি দিয়ে গুণ করো। আয়তনও আছে 4/3 পাই আর কিউব। রো এর মান আছে, রো কিন্তু পানির রো। খেয়াল রাখতে হবে, এই ভিরোজি এর ফর্মুলাতে রো হইছে পানির রো অর্থাৎ 1000। আবার এইখানে এই রো বসায় দিও না, আমি আবারও সাবধান করে দিচ্ছি। ভি রো জি, এই ফর্মুলাতে ভি হইছে বস্তুর আয়তন, আর রো হইছে কিন্তু অলওয়েজ পানির বা লিকুইডের রো। ঠিক আছে, দুইটা দুই জায়গার। আসেন, তো এম তো দেওয়াই আছে, এটা মারবা মাইনাস ভি রো জি। ভি কত, 4/3 পাই আর কিউব মানে 1 কিউব ইন্টু রো 1000 ইন্টু জি এর মান 9.8। দেখি আমি কত আসে। এম এর মান 8377.58 ইন্টু জি আছে না, অর্থাৎ 9.8 মাইনাস 4/3 ইন্টু পাই ইন্টু 1 কিউব দেওয়া দরকার নেই, 1000 ইন্টু 9.8 ব্র্যাকেট ক্লোজ। ওকে, তো মান আসছে পানিতে ওজন হচ্ছে 41050.14 নিউটন। সো পানিতে ওজন আসলে তোমরা এইভাবে দুমদাম করে মেরে দিবা। ঠিক আছে, এখন থার্ড কোশ্চেন হইছে যে, আচ্ছা থার্ড কোশ্চেনটা আমি এখানে লিখি। 3 নম্বর কোশ্চেনটাই একটু ইউনিক কোশ্চেন। গোলকের সমপরিমাণ পানি পাত্রে দিলে চাপের পরিবর্তন নির্ণয় করো। চাপের পরিবর্তন ইজ ইকুয়াল টু হোয়াট। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, আমি কোশ্চেনটাকে আবার এক্সপ্লেন করি তোমাকে। এই গোলকের সমপরিমাণ পানি তুমি যদি এই সিলিন্ডারটার মধ্যে ঢেলে দাও, হ্যাঁ,
তাহলে তোমার এই সিলিন্ডারে যে চাপের যে একটা পরিবর্তন আসবে সেটা কত, সেটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, মেবি এখানে একটু লাইট ইফেক্ট পড়তেছে, আমি এটা আসলে ডেকোরেট করতেছি এখনও। তোমরা জানো যে আমি লাস্ট কতদিন, আজকে 25 তারিখ, এই মাসের পুরো 25 দিনই আমি এলোমেলো। আসলে বেশ অনেকগুলো ইনসিডেন্ট আমার সাথে ঘটে গেছে, যেই জন্য আমি অনলাইনে একদমই অ্যাক্টিভ থাকতে পারতেছি না, আসলে মেন্টালি নট স্টেবল। ওকে, সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, আসো, আশা করি প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। এখন এই প্রশ্নটাকে একটু ফিল করাই। আসো, তোমরা জানো আমরা যদি পানিতে একটু ডুব দিই তাহলে কিন্তু আমরা একটু চাপের মধ্যে থাকি। এই চাপটা কে বলছে? বিজ্ঞানী প্যাসকেল বলে গেছে। বিজ্ঞানী প্যাসকেলের সূত্র অনুযায়ী, যে প্যাসকেল বলছে পাত্রে আবদ্ধ কোনো তরল বা বায়বীয় পদার্থে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ বিন্দুমাত্র না কমে পাত্রের সর্বত্র সমানভাবে ছড়িয়ে পড়বে এবং পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করবে। সো এই কনসেপ্টের উপর ভিত্তি করে তুমি যদি পানিতে ডুব দাও, যত নিচে যাবা তোমার উপর প্রেশার তত বাড়তে থাকবে। এখন তুমি ইমাজিন করো, এখানে একটা পয়েন্ট আছে একদম তলদেশে, এখানে কিন্তু পানি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই পানির জন্য এই পয়েন্টে একটা চাপ আসে না? উত্তর আছে স্যার। ফর্মুলা কি স্যার? পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। ওকে ফাইন, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। ওরা বলছে যে এখন এরপরে যদি আপনি এই গোলকের সমপরিমাণ পানি এই পাত্রে অ্যাড করেন তাহলে চাপের কি পরিবর্তন হবে। তার পরিবর্তন, তার মানে আগে আমরা প্রথম চাপ কত আছে সেটা বের করে নিই। প্রথমত চাপ কত আছে? P1, P1 ইজ ইকুয়াল টু ফর্মুলা এইচ রো জি। হাইট কত দেওয়া আছে? 2 মিটার। সো 2 মাল্টিপ্লাই রো 1000 ইন্টু 9.8, তাহলে তোমার এখানে আসতেছে কত? 1000 দিয়ে 9800 ইন্টু 2, 10,000 থেকে 200 200 400 কম। আচ্ছা করেই দিই আমি, 9.8 ইন্টু 1000 ইন্টু 2, হ্যাঁ 19,600। 400 কম বলছিলাম না? 19,600 প্যাসকেল। এখন আপনি এই আয়তনের সমায়তন যদি এইখানে অ্যাড করেন তাহলে আগে দেখেন এটার আয়তন কত। স্যার গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব। তাহলে এই আয়তনটাই কিন্তু এইখানে বৃদ্ধি পাবে। ধরেন এটার পানির উচ্চতা বেড়ে নতুন পানির উচ্চতা হয়েছে এরকম, এই যে যেটা দেখতেছো তোমরা, এটা হয়েছে নতুন পানির উচ্চতা। তো নতুন পানির উচ্চতা কত হবে আমরা সেটা জানতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে এই আয়তনটাই কিন্তু আমাদের ওখানে বৃদ্ধি পাবে। এই জন্য ওইটার আয়তন কি? ওইটার আয়তনের ফর্মুলা স্যার পাই আর স্কোয়ার এইচ। আবার এই জিনিসটা একটু বুঝে নাও, গোলকের যে আয়তনটা আছে সেই সমপরিমাণ আয়তন এখন সিলিন্ডারে বৃদ্ধি পাবে, ফলে সিলিন্ডারের একটা হাইট বেড়ে যাবে, পানির উচ্চতা বেড়ে যাবে। আগে ছিল 2 মিটার, এখন আর 2 মিটার থাকবে না। আর এখানে হয়তো দেখা যাচ্ছে না আর এর মানটা, আর এর মান লিখছি আমি 0.5, দেওয়া আছে এগুলো প্রশ্নে। তো আসেন মারি। তো এইখানে আমার এইচ বের করতে হবে। তো আচ্ছা, এখানে এটাকে R1 দিই, এটাকে R2 দিই, কারণ দুইটার আর তো আসলে এক না, আলাদা আলাদা। আর মান বসান, 4/3 পাই 1 কিউব ইজ ইকুয়াল টু, এখানে পাই, এই পাই তো ক্যান্সেল আউট, লিখবো না, না পাই লেখা দরকার নেই। তো এখানে R2 এর মান কত? 0.5 স্কোয়ার ইন্টু এইচ। সো এইচ ইজ ইকুয়াল টু 1 কিউব লেখা দরকার নেই, 4/3 ইন্টু 0.5 স্কোয়ার করো, দেখো কত আসে। 5.33। তো হাইট বাড়বে 5.33 মিটার। তো খেয়াল করো নতুন যে হাইটটা বাড়ছে সেটা কত? 5.33, এটা বাড়ছে, ঠিক আছে? আগে ছিল কত? 2। তাহলে এখন টোটাল হাইটটা কত? নতুন হাইট এইচ প্রাইম হবে, আগে ছিল 2 আর 5 অর্থাৎ 7.33 মিটার। তাহলে তুমি নতুন প্রেশার বাইর করো, পি প্রাইম ইজ ইকুয়াল টু এইচ প্রাইম ইন্টু রো জি। মারো ক্যালকুলেটারে, এটার সাথে আমি 2 যোগ করে নিলাম। এটা হলো নতুন হাইট ইন্টু রো এর মান 1000 ইন্টু জি এর মান 9.8। সো মান আসছে 71866.67 প্যাসকেল। তাহলে এখন তোমাকে জানতে চাইছে কি চাপের পরিবর্তন। খেয়াল রাখতে হবে ব্যাপারগুলো। তাহলে চাপের পরিবর্তন মানে ডিপি মানে কি? পি প্রাইম মাইনাস আগের চাপ, পি ইজ ইকুয়াল টু, তা আগের চাপ কত ছিল? 19,600 মাইনাস 19,600, ও বাবা অনেক মান, 52266.67 প্যাসকেল। হ্যাঁ 52266। ওকে,
সো এই যে কাজগুলো শেষ। তো আশা করি তোমরা এখানে আমি যে কনসেপ্টগুলো ড্রাইভ করাইছি, যে অঙ্কগুলো করাইছি, এগুলো তোমরা বুঝতে পারছো। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এবার অনেক অনেক বেশি আসার পসিবিলিটি সারা বাংলাদেশে 11টা শিক্ষা বোর্ডে, একদম টেকনিক্যাল থেকে শুরু করেছে আসো সবার জন্য। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও ইউনিক ফিজিক্সের প্রবলেম নিয়ে, যেগুলোকে একদম চুটকিতে তোমরা সলভ করতে পারবা।